নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা ধনু রাশির ভিডিও এবং আপনি ধনুর মানুষ। এপ্রিল মাস আপনি কি রেজাল্ট পাবেন, কি ফল পেতে পারেন, কিভাবে চলতে পারেন, একটা ওভারঅল জিস্ট এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বা আলোচনা করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছে আসি এবং বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলোর জন্য, এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। ধনুরাশি এপ্রিলে কি রেজাল্ট পাবে, কিন্তু এই ভিডিওটা জাস্ট একটা জিস্ট, চলার পথের বন্ধু গাইডলাইন হতে পারে। বড় সিদ্ধান্ত, বড় আলোচনা কারোর সাথে একটু কথা বলে নিন, বলার দরকার আছে, বললে ভালো হয়। এটা জাস্ট কিছু চলার পথের গাইডলাইন। দুটো কানেকশান, একটা ভালো একটা খারাপ। তো প্রথম যেটা শুভ, সপ্তমে মার্গী বৃহস্পতি। দেখুন, ভালোটা বারবার আমি বলি যে হয় কম, খারাপটা হয় কিন্তু অনেক বেশি। তো ভালোটাকে করতে হবে। সপ্তমে বৃহস্পতি সমস্ত মুশকিলকে আসান করবে, কিন্তু চতুর্থ ভাব, ফোর্থ হাউসটা ড্যামেজ হবে পুরো মাত্রায়। চতুর্থ ভাব, এখানে মাস শুরু করছে রবি শনির বীজযোগ, সেখানে মঙ্গল যুক্ত হয়ে যাওয়া, মঙ্গল যুক্ত হয়ে যাবে এক দুদিনের মধ্যে। মঙ্গলের ট্রানজিট মীন রাশিতে হবে এবং পঞ্চমপতি ট্রানজিট করবে। তাহলে বন্ধুরা প্রথমত বুঝবেন যে আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, আমার শরীর বা আমার হেলথ, আমার শরীর আমি কিন্তু মোটামুটি ভালো পাচ্ছি, মানে আমার বা আমাদের শরীর কিন্তু কম বেশি ভালো হচ্ছে। কিন্তু দেখুন, রবি শনিযুক্ত মঙ্গল, শনি মঙ্গল যোগ ফোর্থ হাউসে, পারিবারিক স্বাস্থ্য মানে পরিবারের স্বাস্থ্য, মা পিতা, মা বাবা, বাবা মার স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে, ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে। কোনো অসুবিধা থাকলে ডাক্তারবাবুদের সাথে কথা বলতে হবে, ছোট প্রবলেমগুলোও আলোচনা করে এগোতে হবে। আমি যখন ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা, আমার হেলথ ভালো, আমাদের হেলথ ভালো। এবার ধরুন কিছু রোগ তো থাকে, জ্বর সর্দি কাশি, বা কিছু জনের কিছু কমন প্রবলেম থাকে, সুগার আছে, প্রেশার আছে, ওষুধ একটু খেতে হয়। অনেকের প্রেশারের ওষুধ বছরের পর বছর খেয়ে যান, তো সেগুলো আলাদা ব্যাপার, বড় কোনো ক্রাইসিসের জায়গা নেই। কিন্তু একটা দুর্ঘটনার যোগ তৈরি হচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। বন্ধুরা, আপনার যদি প্রেগনেন্সি চলে, আপনি যদি মানে প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যান, সেটাও কিন্তু কম বেশি ভালো ফল দিতে পারে। গর্ভাবস্থা, গর্ভকালীন স্থিতি, ডেলিভারির ব্যাপার ভালো হচ্ছে, কিন্তু আপনার যখন সন্তান রয়েছে, আপনার সন্তান 5 বছর, আপনার সন্তান 10 বছর, আপনার সন্তান 20 বছর, অবাধ্যতা আসছে, আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং খুব একটা ভালো হচ্ছে না, সন্তান নিয়ে দুশ্চিন্তা বা ট্রেস কিন্তু থাকছে। ধনুরাশি সন্তানের দিক বা জায়গা ভালো রকমভাবে নজর রাখা, লক্ষ্য রাখা বা খেয়াল রাখার প্রয়োজন রয়েছে, এবং সন্তানের দিকটা অনেক বেশি সতর্ক থাকুন, দেখুন বা দেখে চলুন, পুরোটা ওদের খেয়াল রাখুন। ট্যুর বা ট্রাভেলগুলো হোক, অসুবিধা নেই, কিন্তু দুর্ঘটনার যোগ রয়েছে, এটা বুঝবেন। কিন্তু যদি কোনো ট্যুরে যান, হয়তো আপনি বাইকে ট্রেনে যাচ্ছেন, ফ্লাইটে যাচ্ছেন, এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। সেটা ফ্যামিলি ট্যুর, এডুকেশনাল ট্যুর, অফিসিয়াল ট্যুর, এই যে ট্যুর বা ট্রাভেলগুলো, এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ভালো রেজাল্ট হতে পারে। পার্টনারের হেলথ ভালো হবে, দাম্পত্য জীবনে ভালো এফেক্ট পড়বে, সেটা পরে আসছি। সবচেয়ে বড় কথা বন্ধুরা, দেখুন, পয়সা থাকবে, হাতে টাকা থাকছে, কিন্তু ব্যয়ও থাকছে। দ্বিতীয়াপতি যখন রবি এবং শনি মঙ্গল যোগ করে যুক্ত হয়ে বসছে, একেই দ্বিতীয়াপতি ধনপতি আপনার শনি, সে একটু টানাটানি রাখেই ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে। এবার সে যখন মঙ্গল এবং রবি যুক্ত হয়ে বসছে, পরিবারের কারণে নানা রকমভাবে কারোর উপকার করতে গিয়ে, পরিবারের জন্য পরিবারের কিছু কর্তব্য পালন, এগুলোর পেছনে কিন্তু বন্ধুরা ব্যয়ও লেগে থাকছে। আমরা যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, তো এটা একটু খেয়াল রাখা, দেখা বা দেখে নেওয়া অবশ্যই দরকার বা দরকার পড়বে। তাহলে এটা মাস্ট যে আমাদেরকে নজর রাখতে হচ্ছে। আমি যখন ধনুর মানুষ, ধনুরাশির জাতক জাতিকা, পরিবারের কারণে অর্থ ব্যয় থাকবে, নানা কারণে কোনো, এবার যদি আপনি কোনো ইনভেস্ট করতে চান লাক্সারিয়াস কিছু বা এগুলো, সেগুলো চলতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে না, পরিবারের নির্ভরতা, আত্মীয় স্বজন,
আপনার, এবং হয়তো আপনি একজন আর্নিং মেম্বার, তো সেই চাপ, এই ব্যাপারগুলো, তো এইটা একটু দেখতে হবে। দেখুন, 4th হাউসে রবি শনির যোগ, মঙ্গল যোগ, সেটা দৃষ্টি পড়ছে দশম ভাবের ওপর, 10th হাউস, কন্যা রাশির ওপর। এটা কিন্তু খুব ভালো ফল দেবে না। যদিও ইয়ার এন্ড হয়েছে, কিন্তু ঠিকঠাক গ্রোথ চাকরি ক্ষেত্রে পাচ্ছেন বলা যাচ্ছে না। পছন্দ মতো দায়িত্ব পাচ্ছেন এটা কিন্তু বলা যাচ্ছে না। চাকরির জায়গা বা দিক নিয়ে আমার মনে হয় কিছু প্রবলেম থাকছে। কর্মক্ষেত্রে অ্যাম্বিয়েন্সটা ঠিক নেই, বৃহস্পতির প্রভাব রয়েছে। আপনি নিজের জায়গায় স্ট্রিক্ট থাকবেন, আপনি নিজের জায়গাটা ঠিকঠাক মেনটেন বা ম্যানেজ করবেন। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে। তাহলে আপনি গঠনমূলক কাজগুলো করবেন, কনস্পিরেসি থেকে সাবধান থাকবেন, প্রফেশনাল জেলাসি থেকে সাবধান থাকবেন। কাজ হতে থাকবে, কিছু বাধা বিপত্তি থাকছে, চেঞ্জেস, পরিবর্তন, চাকরি পরিবর্তন। যারা কর্পোরেটে আছেন, এমএনসিতে রয়েছেন, প্রাইভেটে চাকরি করছেন, তাদের তো চেঞ্জের ব্যাপার থাকে। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এভাবে লোকে চেঞ্জ করতে থাকে। চেঞ্জ ভালো হতে পারে। ফ্রেশার্স ভাই বোনেরা ভালো রেজাল্ট পাচ্ছেন, এবং যারা বসেও আছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু অ্যাম্বিয়েন্স খুব একটা ভালো নয়, এবং কম বেশি প্রবলেমের মধ্যে, অশান্তির মধ্যে, ঝামেলার মধ্যে দিয়েই যেতে হবে। অফিসিয়াল প্রবলেমগুলো থাকছে, আপনার ঘাড়ে সবটা নিতে যাবেন না, পাস কাটিয়ে চলুন, তাহলেই ভালো হয়। যে বেশি ঢুকে যাবে তারই তো প্রবলেম বেশি হয়, সমস্যায় সেই বেশি পড়ে। তো এইটা বুঝতে হবে। চাকরি চ্যুতির মতো জায়গা নেই, চাপ থাকছে, এটা কথা। ধনুর বিজনেস কিন্তু খুবই ভালো। আমি এবং স্পেশালি বলবো, আপনি যখন ধনুর মানুষ, জাতক জাতিকা, পুরো মাসব্যাপী, যদিও চৈত্রতে একটু চাপ থাকে, কম থাকে, কিন্তু পুরো মাসব্যাপী ওভারঅল ব্যবসা ভালো হতে পারে আপনি ধনুর মানুষ হলে, জাতক জাতিকা হলে। বিজনেস গ্রোথ, ডেভেলপমেন্ট, বিজনেস স্টেবিলিটি, ভালো কাস্টমার পাওয়া, প্রোডাকশানেও যারা আছেন বা সেলসে যারা আছেন, ফ্রিল্যান্সিং যারা আছেন, ক্রিয়েটিভ জগতে যারা আছেন, ব্যবসা কিন্তু ভালো হচ্ছে, বাণিজ্যে উন্নতি বা সাকসেস আছে। এবং আমি এক্ষেত্রে যেটা বলছিলাম, 7th হাউসের বৃহস্পতি, দাম্পত্য জীবনে খুচরো অশান্তি চলবে, কারণ বুধ রাহুর যোগ রয়েছে, মতবিরোধ, কিছু ক্ষেত্রে কথা কাটাকাটি একটু থাকবে, মানে ঠোকাঠুকি লাগছে, কিন্তু দাম্পত্য জীবন ইন জেনারেল ওভারঅল ভালো হচ্ছে। এবং এই মুহূর্তে বিয়ের দেখাশোনা, প্রেমটাও বিয়েতে কনভার্ট করা, বিয়ের কথাবার্তাগুলো বলা, বিয়ে রিলেটেড সিদ্ধান্ত নেওয়া, এগোনো যায়। আর দেখুন, ওই সংসারে থাকলে থালা বাসন এক জায়গায় থাকলে একটু ঝনঝন করে, হতেই পারে, চাপ নেই, কিন্তু সত্যিই যাদের প্রবলেম রয়েছে, অসুবিধা রয়েছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে, অশান্তি চলছে, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে পারবেন, এটা ব্যাপার। তো এই দিক বা এই জায়গাটাকে আপনাদেরকে অনেক বেশি সিরিয়াসলি দেখতে হচ্ছে বা দেখে চলার দরকার আছে আপনি ধনুর মানুষ হলে। যে অসুবিধাগুলো মিটতে পারে, কথাবার্তা বললে এগোতে পারে, এগোনো যায়। তবে প্রেমিকারা, তাহলে দাম্পত্য ভালো হচ্ছে যে কোনো দিক থেকে, প্রেম কিন্তু খুব একটা ভালো নয়। প্রেমিকা বা প্রেম সংক্রান্ত বিষয় আমার খুব একটা ভালো জুতের লাগছে না। তাহলে আপনি যখন প্রেম করছেন, প্রেমিক বা প্রেমিকা, এবং ওই সন্তানের দিক, প্রেমে দারিদ্রতা আসছে। দেখুন, এক তো পঞ্চমপতি শনিযুক্ত হচ্ছে, 1 নম্বর চাপ। 2 নম্বর চাপ হচ্ছে রবি ট্রানজিট করে মেসে গেলেই পঞ্চম ভাবের ওপর দারিদ্র যোগ তৈরি হবে রবি শুক্রের, তো সেটা একটা চাপ। তাহলে প্রেমে দারিদ্রতা আসছে, এবং আমি সেই কারণেই বলছি সন্তানের দিকটা খেয়াল রাখুন। আর 4th হাউস ড্যামেজ হচ্ছে, তো 4th হাউস মানে সাংসারিক সুখ, সংসার জীবনের সুখ, সাংসারিক শান্তি, সাংসারিক বোঝাপড়া, এটা অসুবিধার, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে জ্ঞাতি, আত্মীয় স্বজন, আপনি হাউস ওয়াইফ হলে ইনলস, পরিবারের যারা মানুষজন, আপনাদেরকে বা আমাদেরকে সামগ্রিকভাবে এদিকটা দেখে বুঝে সামলে চলতে হচ্ছে আমরা যখন ধনুর মানুষ হচ্ছি। সো এক্সপেক্ট করছি, আশা করছি ব্যাপারটাকে আপনি বুঝে চলতে পারবেন বা বৃহস্পতির প্রভাবে বেরিয়ে যেতে পারবেন, মানসিক চাপটা থাকছে। তো এটা কথা বন্ধুরা। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, এবং দেখুন কোনো প্রপার্টি, কোনো আইনি জটিলতা, লিগাল ইস্যুস, এগুলো কিন্তু খুব বেশি প্রবলেম দেবে না। যাদেরও রয়েছে
ধরুন কারোর লিগাল ইস্যুস চলছে, পুলিশি ঝামেলা চলছে, তো সেগুলো ভালোর দিকেই যাচ্ছে। অবশ্যই আপনি ঠিকঠাক মতো ঠিকঠাকভাবে এগোবেন। আশা করছি খুব একটা খারাপ বা খুব একটা অসুবিধা হবে না ধনুর মানুষ হলে। তাহলে দেখুন, আমি শরীর বললাম, টাকা পয়সা বললাম, ট্রাভেল বললাম, চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম, পারিবারিক জীবন বললাম, বন্ধুত্ব, কিছু খুব ক্লোজ বন্ধুত্ব, ভালো কিছু সার্কেল, ভালো কিছু বন্ধুত্ব, সেই জায়গাটা ভালোর দিকে যেতে পারে, ভালো হতে পারে। এটা ব্যাপার। তাহলে লাস্ট পয়েন্টে আসি বন্ধুরা। শেষ যে পয়েন্ট, সেটা হচ্ছে এডুকেশন। এই মুহূর্তে ধনুর বিদ্যা বা শিক্ষার জায়গা সিরিয়াস হওয়া উচিত। প্রথম প্রবলেমের জায়গা হচ্ছে পড়াশোনায় অমনোযোগিতা, ডিস্ট্র্যাকশন, ইচ্ছার অভাব, গুরুদের সাপোর্ট থাকলেও আমার ঘাটতি থাকছে, এটা প্রবলেমের। যতটা পড়ার দরকার, যতটা পড়াশোনা করলে ভালো হয়, যতটা যে এফর্টটা দিলে ভালো হয়, যে লেবারটা দিলে ভালো হয়, সেই পড়াশোনা কিন্তু আসছে না, এটাই প্রবলেমের। এটাকে যদি বেরিয়ে যান, বা অতিরিক্ত বন্ধুত্ব প্রীতি, প্রেম গণ্ডগোল করছে, তো সব মিলিয়ে যে দিক বা জায়গাগুলো থেকে সমস্যাগুলো আসে বা তৈরি হয়, সেই দিকগুলো কিন্তু অ্যাক্টিভ ভীষণ মাত্রায়। এবার দেখুন, সামনে অনেক কটা পরীক্ষা রয়েছে। যারা প্রাইমারি লেভেলের পড়াশোনা করছেন তাদের ইঞ্জিনিয়ারিং, নিট এগুলো রয়েছে, কলেজের পরীক্ষাগুলো আসছে, তো পড়াশোনায় সিরিয়াস হতে হবে। এটা বাদ দিলে গুরুর সাপোর্ট পাচ্ছি, রেজাল্ট কিন্তু এক্সাম দেওয়া পজিটিভ হচ্ছে। আমি যদি না পড়ি তাহলে পড়াশোনা হবে কি করে, এটা ব্যাপার। তো প্রাইমারি লেভেল থেকে আপার প্রাইমারি, গ্র্যাজুয়েশন, অ্যাভারেজ চলছে পড়াশোনা, এটাই বলতে পারি, যে কোনো ধাপের, যে কোনো খাতের। এবং তার জন্য আপনি দায়ী, কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। মাস্টার্স, পিএইচডির পড়াশোনা খুবই ভালো হবে, খুবই ভালো হবে। যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের পড়াশোনায় কোনো রকম বাধা বিপত্তি বিঘ্ন ঘটার চান্সেস নেই। আমি সিরিয়াস, যাই হয়ে যাক পড়বো। অনেক ছেলে মেয়েকে দেখেছি, অনেক ছেলে মেয়েকে দেখেছি যে বাড়িতে হয়তো ঠাকুমা বা দিদা, তাদের কোনো ক্ষতি হয়ে গেছে, সামনে 10 দিন পর পরীক্ষা, ছেলেটি 93% মার্কস পেয়েছে। তো এইটা ব্যাপার। তো পড়াশোনায় আপনি যদি ঘাটতি না করেন, ঘাটতি হবে না। এই ধনুরাশি ইন জেনারেল ওভারঅল এই মাসের একটা প্রেডিকশান। মূলা, পূর্বছাড়া, উত্তরাছাড়া। মূলা নক্ষত্র, চারিদিকের একটা চাপ আপনার ওপর থাকবে। পূর্বছাড়া রাস্তা কিন্তু খুব ইজি নয়। উত্তরাছাড়া নক্ষত্র, উত্তরাছাড়া এই মুহূর্তে যে চেঞ্জগুলো হবে সেগুলো কিন্তু আপনার জন্য খুব একটা ভালো নাও হতে পারে। তো বেশি চেঞ্জ বা পরিবর্তনের পরিকল্পনা, মানে জীবনে চলার পথে, নিজের পার্সোনাল লাইফে বা নিজের চলার পথের কোনো ডিসিশান, এগুলো একটু দেখে চলাটা বেটার। এটাই ওভারঅল রাশিফল। আশা করছি ভিডিওটা 5% হলেও কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন বন্ধুরা। নমস্কার।